যদি জান্নাতে যেতে হয়। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। জান্নাতুল ফিরদাউস, যে জান্নাতের ফল আর কোন জান্নাত হতে পারে না। সর্বোচ্চ জান্নাত এটা, সর্বোচ্চ জান্নাত এটা, সর্বোচ্চ এবং সবচেয়ে মাঝখানে জান্নাত এটা, আরশের নিচে, আল্লাহর আরশের নিচে জান্নাত এটা। এবং এখান থেকে হাউজে কাউসারের সমস্ত হাউজ পানিগুলি সব জায়গায় প্রবাহিত হবে। মিনাতা আনহারুল জান্নাহ। এই জান্নাতে যদি যেতে চান, ফিরদাউসুল আলা যেতে চান, অবশ্যই ঈমান ও আমল সালেহ থাকতে হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। চিরস্থায়ী হবে সেখানে, তারা চিরস্থায়ী হবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। দুনিয়ার বুকে মানুষ কয়দিন পরে বাতাস খাইতে যায়, তাই না? অনেকদিন ঘরে আছি, আর ঘর ভালো লাগে না, কিন্তু আল্লাহ বলছে লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, এই জান্নাত থেকে মানুষ বের হতে চাইবে না। আল্লাহু আকবার। আপনার কি বাতাস দরকার, তো ওই ব্যবস্থা ওখানে আছে। আপনার কি দরকার, ওইটাই আছে। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। জান্নাতে আপনি যা চাইবেন তাই পাবেন, কিন্তু আপনি ঘরে কি তা পাবেন? ঘরে বললেন যে আমাকে এখন কি আসুক, আমাকে সমুদ্রের বাতাস দেওয়া হোক, ঘরে আসবে? আসবে না। কিন্তু জান্নাতে আপনি মনে মনে চাইবেন যে সামুদ্রিক বাতাস যদি পাইতাম, দেখবেন যে সামুদ্রিক বাতাস আসে উপস্থিত। আল্লাহু আকবার। আপনি চাইবেন যে এই ফলটা যদি আমি খেতে পারি, ফল আস্তে এসে আপনার মুখের কাছে চলে আসছে, আপনি খাবেন। আপনি বলবেন যে আমি ধরবো না, আমার মুখে চলে আসুক, মুখের ভিতরে ঢুকে যাবো, টেনশন করার দরকার নেই। আল্লাহু আকবার। কি চান আপনি? লাহুম মা ইয়াশাউনা ফিহা, যা চাইবেন তা পাবেন। তোমার শর্ত একটা, ঈমান আমল সালেহ যেতে হবে। বেদাত করে যেতে পারবেন না, শিরিক করে যেতে পারবেন না। এই দুইটার বিরুদ্ধে আপনাকে কঠোর হতে হবে। কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফাদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ তাআলা বলছেন তার নবীকে বলুন, লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি, সমুদ্র যদি কোনো আমার রবের বাণীর জন্য কালি হয়, কালি বুঝেন, আমরা লেখার জন্য কালি লাগে না? বলতেছে লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফাদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি। আমার রবের কালাম এত বেশি, ওইটা লেখার মতো ক্ষমতা কারো হাতে নাই, ওইটা শেষ হয়ে যাবে, এই কালি শেষ পুড়িয়ে যাবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদি সাবআতি আবহুর মা নাফিদাত কালিমাতুল্লাহ। আরো 7 সমুদ্র নিয়ে আসলো, অতিরিক্ত 7 সমুদ্র নিয়ে আসলো, আল্লাহর কালিমা লিখে শেষ করতে পারবে না। কেন শেষ করবে? আল্লাহর কালিমা দিয়ে তো সবকিছু, শুধু একটা কোন পায়া কোন দিয়ে আমরা হয়ে গেছি, আর অন্য কালিমা তো শেষে নাই। লক্ষ লক্ষ হাজার লক্ষ কোন হিসাব নাই, হিসাবের বাইরে কালিমা। তাহলে আল্লাহর কালিমা, আল্লাহর কালিমার মধ্যে যেই কালিমা আমার কাছে আসছে, ওর কি সম্মান জানাইছি আমি? এটা কোনটা? কোরআনে কারীম। কোরআনে কারীমকে সম্মান জানানোর জন্য বলা হচ্ছে।